ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুখতার রাসূলে দোয়ারাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক। সবে বলি আমিন আমিন। যারা যে আসবে বলে মনে করে এখনো অবধি এসে উপস্থিত হতে পারেন নাই, মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়েছেন নিয়ত করেলেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ। বিরাদার, 3 রাত্রি ব্যাপী মাহফিল, আজকে তার দ্বিতীয় রাত। জিন্দা থাকলে আগামী কাল আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন। যাও বান্দা, তোমরা দুনিয়াতে গিয়ে তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলোকে ভক্ষণ করো। আমরা আল্লাহ পাকের নিয়ামত সবই ভক্ষণ করি। তারপর আল্লাহ পাক বললেন, তোমরা আমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। আমার পূর্বে ওস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রাজ্জাক রাজবি বরকাতি নুরি সাহেব মহামূল্যবান সময়ে মহামূল্যবান বক্তব্য রাখলেন। আপনাদের ইমাম সাহেব সময় সাপেক্ষে মহামূল্যবান বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান। সবে বলি আমিন আমিন। ওস্তাজুল উলামা বা ইমাম সাহেব তাদের বক্তব্য থেকে বোঝা গেল যে আমরা সমস্ত কিছু কাজ করি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি আল্লাহর নিয়ামতগুলোর তোমরা ভক্ষণ করো, আমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। আমরা নিয়ামত ভক্ষণ করি ঠিক, কিন্তু শুকরিয়া আদায় খুব কম করি। তবে এই এলাকার লোক খুব ভালো, খাস করে চিতলিয়া গ্রাম। আল্লাহ পাক এই গ্রামের উপরে খাস রহমত বর্ষিত করুক। সবে বলি আমিন। মরতে তো একদিন হবেই, যেতে একদিন হবেই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আমি গতকাল বলেছিলাম সময়টাকে সবাই কাজে লাগাবেন। এখানে এসেছি, ফেরত বাড়ি পৌঁছাবো কিনা গ্যারান্টি নাই। এই সিঁড়ির উপর দিয়ে উপরে উঠলাম, নিচে নামতে ঠোকর খেয়ে পড়লে সিঁড়িটা থেকে যাবে, কিন্তু যে ঠোকর খেয়ে পড়বে সে হয়তো টিকবে না, যে ফাইবারের বডি হয়ে গেছে সবার। যাই হোক, গতকালকের প্রোগ্রামের সঙ্গে আজকের প্রোগ্রামের যা রিলেটিভ সম্পর্ক আশা করি প্রত্যেকের জানা আছে। গতকাল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনীর মাহফিল চলছিল। দিনের পর দিন খাতুনে জান্নাত আস্তে আস্তে বড় হতে লাগলেন, ইসলামের ডঙ্কা বাজতে লাগলো, বাপ বেটির মহব্বত ইত্যাদি সময় সাপেক্ষে আলোচনা চলছিল। বেরাদার, খাতুনে জান্নাতের বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে 16 প্রায় 13 থেকে 14 বছর হলো। 13-14 বছর বয়স হয়ে গেল। মক্কার ঘটনা, মক্কার কাফের বেদিনেরা অত্যাচার চালাতে লাগালো। এবার দোজাহানের বাদশাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, হিজরত করবে। এ চোখ দিয়ে দেখে আসলাম, যেই জায়গাতে রাসূলে দোয়ারাবি সর্বপ্রথম গিয়ে স্থান নিয়েছিলেন, যে উটের উপরে চড়েছিলেন, উটটার নাম ছিল কাসওয়া। মদিনার মসজিদে নববীর সঙ্গে এটা যে বাবু সালাম গেট, এই গেটের ঠিক অপোজিটে দেখতে পাবেন সেই জায়গা। হুজুর আকদাস যখন মদিনা শরীফে পৌঁছালেন, দেশের মানুষজনেরা সবাই দিশেহারা পঙ্গু, খুশিতে উত্তেজিত হতে লাগলো। দয়ার হাবিব আমাদের কাছে এসেছে, সবাই জশ্ন মানাতে লাগলো, খুশি মানাতে লাগলো। ছোট বড় আমির গরিব সবাই
ভালো মন্দ সবাই, কাফের বেদির মুশরিক সবাই, যে আল আমিন নবী আমাদের মদিনা চলে এসেছে, তখন নবীর বয়স 50 বছর। জাহেরিতে বাহায়াত জাহেরিতে তখন 50 বছর। মদিনার নাম তখন মদিনা ছিলেন না, নাম ছিল ইসরাফ নগর, বেমারির দেশ। বৃষ্টি কখন হয়েছিল আল্লাহই জানে। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সব শুকিয়ে মারা যেত, মায়ের স্তন অবধি দুগ্ধ হতো না, বাচ্চারা কাঁদতো, মারা যেত। খাল বিল কুয়া তরিক পানি ছিল না, সব শুকিয়ে যেতে লাগলো। আল্লাহ পাকের হুকুম, এমত অবস্থায় নবী তাশরীফ নিয়ে গেলেন মদিনা শরীফে। ইসরাফ নগর নাম কেটে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল, yani নূরে মদিনা হয়ে গেল, মদিনা শরীফ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে বিশ্ব নবীর সঙ্গে যারা মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা বিশ্ব নবীকে আশ্রয় দিলেন, সাথ দিলেন, তাদেরকে বলা হয় আনসার। রাসূলের দ্বারা যখন গেলেন, উটের উপরে চড়ে আছে, ভালো মন্দ সবাই খুশিতে মাতওয়ালা, জশ্ন মানাতে লাগলো, জুলুস বের করলো, এবার দাওয়াত দিতে লাগলো। কেউ বলছে হুজুর আমার বাড়িতে থাকবেন, ও বলছে আমার বাড়িতে থাকবেন, ও বলছে আমার বাড়িতে থাকবেন। রাসূলের দ্বারা ভাবলেন আমি যদি এর বাড়িতে থাকি ও নারাজ হবে, ওর বাড়িতে গেলে ও নারাজ হবে, ওর বাড়িতে গেলে ও নারাজ হবে না। আর একটা মানুষ মেহমান একদিন, দুদিন, 4 দিন, এর বেশি হলে তো নিজেকেই কেমন কেমন মনে ভাববে। আর আমার সঙ্গে তো লোকজন ভালো মন্দ সবাই দেখা করতে আসবে, কাউরি বাড়ির বোঝা হয়ে কোনো লাভ নাই, পরবর্তীতে হয়তো ক্ষতি হতে পারে। এজন্য রাসূলের দ্বারা ডিসাইড করলেন, আবু বকর আমি উটের উপরে চড়ে আছি, উটটা যেখানে গিয়ে বসবে সেই জায়গাতে আমি খেমা বানাবো। হুজুর একদাস যেই উটের উপরে ছিলেন, উটটার নাম কাসওয়া, সঙ্গে আবু বকর সিদ্দিক। উট চলছে চলছে চলছে, ইসরাফ নগরের গলি গলি ঘুরে বেড়াচ্ছে, সবাই খুশিতে মাতওয়ালা, কিন্তু উট বসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল। 4 দিন পর এমন এক জায়গাতে গিয়ে উট বসলেন। বিশ্ব নবী মুচকি মেরে হাসলেন, খোদার না হুকুম হলে কি হয়, আল্লাহর হুকুম হয়নি বলেই উট বসেনি, আল্লাহর হুকুম আজকে হলো বলে উট বসেছে। এই জন্য যে কোনো ডিস্টার্ব হলে হুড়মুড় করে তাড়াতাড়ি ডিসিশন নেওয়া ঠিক না। কাউরি কাউরি মারপিট হয়েছে, সঙ্গে সঙ্গে বিচারে ভুল করেও বসবেন না, গরমাগরমি থাকবে, কে কার ফাটাবে মুশকিল ব্যাপার। হয়তো মিটিংটা ঠিক হবে না বা বিচারটা ঠিক হবে না, 2, 3, 4 দিন সময় দেন, গরমাগরমি ঠান্ডা হোক, তারপর বসবেন, মাথা ঠিক থাকবে, বিচার ঠিক হবে। এটাও একটা শরীয়তের বিধান, নবীর সুন্নাত, যে হুট করে কোনো ডিসিশন দেবেন না। বেরাদার, থানাতে আজকাল বিচার দিলে আচ্ছা ঠিক আছে আগে হপ্তাহ 7 দিন এই ফাল্লা দিন, তার মানে সব রাগ ক্ষমত। বেরাদার যাই হোক, এখন যদি কাউকে প্রশ্ন করা যায়, এই মুফতি সাহেব, ইমাম সাহেব এই প্রশ্ন করলাম, উত্তর দেন। যদি মুফতি সাহেব জানে শরীয়তের উপরে চলছে, যে হুট করে উত্তর দেওয়াটা ঠিক হবে না, ইসলামের ওজনটা হালকা হবে, তো হুট করে আম পাবলিক বলবে যে আর মনে হয় জানালেন সে ওই কোনো উত্তর নিদিন কি, এর নামের খালি মুফতি, কোনো কামের নেই। ঠিক বললাম না ভুল? হ্যাঁ, মুফতি সাহেব প্রশ্ন করলাম উত্তর দিয়ে দেবে, কিন্তু মুফতি সাহেব দেখছে যে না, শরীয়তকে বাঁচাতে হবে। বেরাদার, জানা থাকলেও অজানার ভান করতে হয় কখনো কখনো। যাই হোক, আল্লাহ পাকের হুকুম, উট বসলেন। বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর এই জায়গাটা তুমি এবার খরিদ করে নাও, কিনে নাও। হযরত আবু বকর সিদ্দিক দিরহাম দিনার বের করলেন। তখনকার যুগে যা পয়সা চলছিল, এখন তো রিয়াল চলছে। 10,000 টাকাতে মাত্র 400 রিয়াল। যাই হোক, জায়গা খরিদ করলেন। বিশ্ব নবী বললেন, এখানে খিমা তৈরি করো, হুজরা বানাও, আমরা নিজের জায়গাতে থাকবো, দেশের লোক আসবে, কাউরি বোঝা হবে না, কাউরি মনে দুঃখ কষ্টও হবে না। এ ছিল বিশ্ব নবী দু জাহানের বাদশা রাসূলের দোয়া করি। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। নবী আমার মদিনায় তাশরীফ নিয়ে গেলেন।
প্রথম হিজরি শুরু হলো, হিজরত সঙ্গে ছিলেন লোকজন ইত্যাদি মানুষজন সবাই। আল্লাহু আকবার। ধীরে 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 সব গিয়ে পৌঁছালো দ্বিতীয় হিজরি সন হলো। প্রথম যুদ্ধ বদরের ময়দান, রমজান মাস। কেউ বলছে রোজার 13 তারিখ, কেউ বলেছে 15, কেউ বলেছে 17 তারিখ বদরের যুদ্ধ। যাই হোক